বিরাদার মুআজ্জাজ সামাইনে ইকরাম, আমি পবিত্র আল্লাহর কালামুল্লাহ শরীফ হইতে একটি আয়াত পেশ করেছি যে আল্লাহর কোরআন ওয়াক বিধান, যে কোরআনে কোন সংশোধনে কোন ভুল নেই, যে কোরআন খুলবেন খোলা মাথায় লেখা আছে দেখবেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এই কোরআনে কোন সংশোধনে কোন ভুল নেই। তো আল্লাহর কালামুল্লাহ শরীফ হইতে আমি একটি আয়াত পেশ করেছি সূরা ইমরান, সূরা ফুরকান, সূরা নম্বর 25, পারা নম্বর 19, আয়াত নম্বর 64। মহান রব্বুল আলামিন ইরশাদ করলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা আল্লাহর বান্দা হবে, যারা আল্লাহর বান্দা হবে তারা আপনার কিনা বলা হয়েছে ঘোরাফেরা করে রাত্রি কাটাবে না। যারা আল্লাহর বান্দা হবে তারা টাইম পাস করে রাত্রি কাটাবে না। যারা আল্লাহর বান্দা হবে তারা খারাপ কাজে গিয়ে রাত্রি কাটাবে না। এখানে বলা হয়েছে যারা আল্লাহর বান্দা হবে তারা কিয়াম এবং সিজদায় করে রাত্রি কাটাবে। মুহাম্মদুর সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামাইনে ইকরাম, আজকে আমরা আল্লাহর বান্দা, কিন্তু আমরা আল্লাহর খাস বান্দা নই। আল্লাহ যিনারা খাস বান্দা হবে, যিনারা প্রেমিক প্রেমিকা হবে, তারা কিয়াম এবং সিজদায় করে রাত্রি কাটাবে। তো বিরাদার মুআজ্জাজ সামাইনে ইকরাম, আল্লাহর আমরা বান্দা, তো আমরা কেমন আল্লাহর বান্দা যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভয় করি না। মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন শরীফে ইরশাদ করে দিয়েছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলতেছেন নিশ্চয় আমি মুমিন মুসলমানদের প্রতি 5 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট সময় ফরজ করেছি, ঠিক কি না? আল্লাহ বলেছেন আমি কাদের প্রতি? মুমিন মুসলমানদের প্রতি 5 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট সময় ফরজ করেছি। বিরাদার মুআজ্জাজ সামাইনে ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি তো 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, তো আমাদেরকে নামাজ পড়তে হবে কি হবে না? জি, আমাদেরকে নামাজ পড়তে হবে। আজকে আমরা কেমন মুসলমান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি তো নামাজ ফরজ করেছেন, আমরা 5 ওয়াক্ত নামাজ তো করে থাকি। কিছু এমনই মুসলমান আছে যে 1 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে পড়তে যাই না, ঠিক কি না? জি, আর আমরা বলে যে আমরা আল্লাহকে ভয় করি, আমরা আল্লাহকে ভয় করে আমরা নামাজ পড়ি, আমরা মসজিদকে মহব্বত করি। বিরাদার, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের সম্মুখে বলতেছেন, হে আমার সাহাবারা তোমরা শুনে নাও, রাজুলুন তারবুহু আল্লাতুম ফিল মসজিদ, যারা আল্লাহর মসজিদের সঙ্গে লেগে যাবে, যারা আল্লাহর মসজিদকে ভালোবাসবে, আল্লাহর মসজিদকে মহব্বত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আরশে আজিমের নিচে জায়গা দিবে। মুহাম্মদুর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমার বললেন সাহাবারা যারা আল্লাহর মসজিদকে মহব্বত করবে, আল্লাহর মসজিদকে ভালোবাসবে, ওই আল্লাহর বান্দাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আরশে আজিমের নিচে জায়গা দিবে। তো বিরাদার, এখানে কারা আল্লাহর মসজিদকে মহব্বত করবে, কারা আল্লাহর মসজিদকে ভালোবাসবে? আল্লাহর কোরআন কি বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলতেছে আমি তাদের দ্বারাতে আমার মসজিদকে আবাদ করে দেব, করে দেব যারা আমি এক আল্লাহকে বিশ্বাস করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা যাকাত দেয়, যারা আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দ্বারাতে আমি আমার মসজিদকে আবাদ করে নেব। তো বিরাদার, এখানে কথা গেল কারা আল্লাহর মসজিদকে মহব্বত করবে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা যাকাত দিবে, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, তারাই আল্লাহর মসজিদকে মহব্বত করবে, আবাদ করবে। তো বিরাদার মুআজ্জাজ সামাইনে ইকরাম, আমরা আজকে আল্লাহর মসজিদকে মহব্বত করি। আল্লাহর মসজিদকে মহব্বত করে কেমন? যে আমরা মসজিদে নামাজ পড়তে যাই না? জি, আমাদেরকে নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি নামাজ ফরজ করেছেন, আমাদেরকে নিশ্চয়ই নামাজ পড়তে হবে। তবে রাসূল মুআজ্জাজ সামাইনে ইকরাম, আপনি যদি দুনিয়াতে আল্লাহর ইবাদত না করেন, আপনাকে একদিন মরতে হবে। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে 3 জায়গাতে ইরশাদ করে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।
যার জান আছে, যার রূহ আছে, তাকে আপনার পৃথিবীর জমিনে দুনিয়ার বুকে তাকে মৃত্যু সাথ জাগতে হবে, ঠিক কি না? যার জান আছে, যার রূহ আছে, তাকে পৃথিবীর জমিনে দুনিয়ার বুকে মৃত্যু সাথ তাকে জাগতে হবে। যে আপনার দুনিয়াতে যত বড় আপনার কেনা ডাক্তার হয়ে যাক না কেন, যত বড় মাস্টার হয়ে যাক না কেন, যত বড় প্রফেসর হয়ে যাক না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হয়ে যাক না কেন, যত বড় আপনার মুহাদ্দিস হয়ে যাক না কেন, তাকে দুনিয়ার বুকে পৃথিবীর জমিনে মৃত্যু সাথ তাকে বেরাদার জাগতে হবে। তো বেরাদার আমাদেরকে কিন্তু মরতে একদিন সকল মুসলমানকে হবে, সকল মানুষকে মরতে একদিন হবে। কিন্তু বেরাদার আপনার যে মরণ যে সময় হবে, আল্লাহ বলতেছেন আমি যে বান্দার মরণ দিব, মানে মরণ ঘোষণা করেছি, ওই মরণটা এক সেকেন্ড আগে হবে না, এক সেকেন্ড পরে হবে না। এইজন্য আল্লাহ কোরআনে বলতেছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ বলতেছেন আমি যার মৃত্যু দিব এক সেকেন্ড আগে হবে না, এক সেকেন্ড পরে হবে না। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত, বান্দা তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবে, মৃত্যু তোমাকে হাতছানি দিবে। ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা, পৃথিবীর জমিনে বান্দা তুমি যদি শক্ত দুর্জির মধ্যে লুকিয়ে থাকো, তুমি যদি সিন্ধুকের মধ্যে বাক্সের মধ্যে যদি লুকিয়ে থাকো, তবুও তোমাকে মৃত্যু সাথ জাগতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে 3 জায়গাতে ইরশাদ করেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তো বেরাদার আমাদেরকে বোঝা গেল যে আমাদেরকে সকল মানুষকে একদিন দুনিয়া ছেড়ে যেতে হবে, আমাদেরকে কবরে যেতে হবে। আমরা যখন কবরে যাব, কবরে যাওয়ার পর আমরা কি জবাব দেব? যদি আমরা আল্লাহকে ভয় না করে আমল না করি, আমরা যদি নামাজ না পড়ে আল্লাহর ইবাদত না করি, তো আমরা কবরে গিয়ে কি আল্লাহ কি জবাব দেব? যখন আমাদেরকে ফেরেশতা আসবে, আসার পরে জিজ্ঞাসা করবে তোমার রবকে, মান দিনুকা, তোমার দিন কি ছিল, মান নবীকা, তোমার নবীকে। বেরাদার আমরা যদি ঈমানদার মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমরা এই সওয়ালের জবাব দিতে পারবো। আর যদি আমরা বেঈমানদার হয়ে যদি মরণ হয়ে যায় আমাদের, তাহলে বেরাদার আমাদের এই সওয়ালের উত্তর কিন্তু আমরা দিতে পারবো না। তো বেরাদার মুআজ্জিজ সাহাবায়ে কিরাম, আমাদেরকে কি করতে হবে? আল্লাহর মসজিদকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, নবীকে মহব্বত করতে হবে। আর যদি নবীকে না ভালোবাসা যায়, নবীকে না মহব্বত করা যায়, তো আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যাবে না, ঠিক কি না? আল্লাহর কোরআন বলতেছেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলতেছেন হে হাবিব, আপনি জানিয়ে দিন, আপনি সমস্ত মানুষ দুনিয়ার মানুষকে বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই, আল্লাহ বলছেন কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে মহব্বত করতে চাই, নবী গো সে যাবে আপনার ইত্তেবা করে আপনাকে ভালোবাসা করতে, বলুন সুবহানাল্লাহ। এখানে বোঝা গেল যে আগে নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাব। আমরা আল্লাহকে যদি পেয়ে যাই তো জান্নাত পেয়ে যাব, ঠিক কি না? জি, আমরা আল্লাহকে পেয়ে গেলে, নবীকে পেয়ে, আমরা যদি নবীকে পেয়ে যাই তো আল্লাহকে পেয়ে যাব, আর আল্লাহকে পেয়ে গেলে আমাদের জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তো ব্রাদার মুআজ্জিজ সাহাবায়ে কিরাম, আমাদেরকে নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। আজকে ব্রাদার এই নবীর সম্মুখে, এই নবীর মানে নবীর কথাবার্তা নিয়ে কিছু আপনার মানুষ আছে যারা নবীর মানে দুর্নাম করতেছে। ব্রাদার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরা, আল্লাহ বলতেছেন হে হাবিব, আপনার শান ও মানকে, আপনার সম্মানকে, আপনার প্রশংসাকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। ব্রাদার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার হাবিবের শান ও মানকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। তো ব্রাদার বলুন তো, যে নবীর শান ও মানকে, যে নবীর ইজ্জতকে, যে নবীর সম্মানকে, যে নবীর প্রশংসাকে খোদা বাড়িয়েছে, খোদা উঁচু করেছে, খোদা সমুন্নত করেছে, তো ওই নবীর শান ও মানকে, ওই নবীর প্রশংসাকে দুনিয়ার কোন মানুষের দ্বারা নিচু করা সম্ভব হবে না? সম্ভব হবে? কখনো হবে না ব্রাদার। দুনিয়া থাকবে না কিন্তু আমাদের নবীর প্রশংসা থাকবে। আজকে গাছপালা থাকবে না, আমাদের নবীর প্রশংসা থাকবে। আজকে আপনার খোঁচরে পুকুর থাকবে না, আমাদের নবীর প্রশংসা থাকবে। আজকে ব্রাদার জমিন থাকবে না, নবীর প্রশংসা থাকবে। আজকে আসমান থাকবে না, নবীর প্রশংসা থাকবে। আজকে ব্রাদার বলা হয়েছে পৃথিবী থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমাদের
নবীর প্রশংসা থাকবে বিরাদার, প্রশংসা আপনার উঠে যাবে না, প্রশংসা মুছে যাবে না বিরাদার। মুআজ্জাজ সামিঈন একরাম, বোঝা গেল যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের নবীর প্রশংসা শেষ হবে না, প্রশংসা মুছে যাবে না বিরাদার। কেউ যদি মনে করে এ নবীর প্রশংসাকে মুছে দিবে, এ নবীর প্রশংসাকে সরিয়ে দিতে মনে করে, তো বিরাদার কোথা থেকে সরাবে, কোথা থেকে মুছবে? যেখানে দেখবেন সেখানে নবীর প্রশংসা। আপনি যদি আজানে দেখেন তাও নবীর প্রশংসা, খুতবাতে যদি দেখা যায় নবীর প্রশংসা, নামাজে যদি দেখা যায় নবীর প্রশংসা, আজকে আপনার জমিনে যদি দেখা যায় নবীর প্রশংসা, আসমানে যদি দেখা যায় নবীর প্রশংসা, আজকে আপনার নবীকে যদি দেখা যায় নবীর প্রশংসা, কোরআনে যদি দেখা যায় নবীর প্রশংসা, বাকারাতে যদি দেখা যায় নবীর প্রশংসা, তিরমিজিতে যদি দেখা যায় নবীর প্রশংসা, আবু দাউদে যদি দেখা যায় নবীর প্রশংসা, আপনার কিনা বলা হয়েছে রহমতে যদি দেখা যায় নবীর প্রশংসা, জান্নাতে যদি দেখা যায় নবীর প্রশংসা, আরশে আজিমে যদি দেখা যায় নবীর প্রশংসা, বিরাদার মুআজ্জাজ সামিঈন ইসলাম, আরশে ইলাহিতে যদি দেখা যায় কসম খোদার নবীর প্রশংসা করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত আনজুমানে ফায়জুল আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। বিরাদার মুআজ্জাজ সামিঈন ইকরাম, বোঝা গেল এই নবীর প্রশংসা, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমাদের নবীর প্রশংসা মুছে যাবে না, প্রশংসা সরে যাবে না বিরাদার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুম বুরহানুম মির রাব্বিকুম, হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমাদের নিকটে আমার তরফ থেকে একটি বুরহান এসেছে, দলিল এসেছে, মুজিজা এসেছে বিরাদার। একটু মুজিজা সম্পর্কে আমি আলোচনা করার পরে আমি আমার বক্তব্য শেষ করে দেব। তো বিরাদার, মুজিজা কাকে বলে? এই মুজিজা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবীগণ এসেছে সমস্ত নবীদেরকে মুজিজা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। হযরত আদম আলাইহিস সালামকে, হযরত আদম আলাইহিস সালাম থেকে যত নবীগণ এসেছে সমস্ত নবীদেরকে মুজিজা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। তো কোন নবীকে একটি মুজিজা, কোন নবীকে দুটি মুজিজা, কোন নবীকে তিনটি মুজিজা, এরকম ভাবে মুজিজা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। কিন্তু বিরাদার, আমার আপনার নবী শাহানশাহ হিসেবে মাদানিকে তাসজাদ, আহমদে মুখতার, নবী ও কাসিদার, দো জাহানের মালিকে মুখতার, নবী পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা করে দুনিয়ায় পাঠিয়েছে। সুবহানাল্লাহ, আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা করে দুনিয়ায় পাঠিয়েছে। তো বিরাদার, যে নবীর আপনার হাত মোবারক মুজিজা, যে নবীর পা মোবারক মুজিজা, যে নবীর ঠোঁট মোবারক মুজিজা, যে নবীর চুল মোবারক মুজিজা, যে নবীর চোখ মোবারক মুজিজা, যে নবীর আপনার জিসম মোবারক মুজিজা, এক কথায় বিরাদার, নবীর পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মুজিজা করে দুনিয়ায় পাঠিয়েছে। তো বিরাদার মুআজ্জাজ সামিঈন ইকরাম, এই নবীর একটি মুজিজার ঘটনা শুনে নিন। তো একজন আরবি আমার নবী মুস্তাফার কাছে আসার পরে একজন আরবি তিনি বাড়ি থেকে বের হয়েছে। তো বাড়ি থেকে বের হয়ে মনে মনে চিন্তা করেছেন, নিয়াত করেছেন যে আজকে নবীর কাছে যাব, আজকে নবীর কাছে যাব, নবীর কাছে যাওয়ার পরে কালেমা পড়ব, মুসলমান হবে, সাহাবী হবে, জান্নাতি হবে, এরকম ভাবে মনে মনে নিয়াত করেছে। তো ওই আরবি যখন আপনার নবী মুস্তাফার কাছে চলে যায়, নবীর দরবারে যাওয়ার পরে নবীকে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তো নবী আমার সালামের উত্তর দিলেন। উত্তর দেওয়ার পর আরবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। কি করো? আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। তো নবী আমার ওই আরবিকে বলতেছেন, তুমি মুসলমান হবে? তো বলে, হ্যাঁ মুসলমান হব। তো ওই আরবিকে নবী আমার কালেমা পড়ে মুসলমান বানিয়ে নিলেন। তো মুসলমান বানিয়ে নেওয়ার পরে ওই আরবি আপনার সাহাবী হয়ে গেল, মুসলমান হয়ে গেল। তো ওই আরবি আপনার মনে মনে চিন্তা করতেছে যে একটি মুজিজা দেখবে। তো নবী আমার ওই আরবি আপনার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে একটা
কথা বলবো, কিছু মনে করেন না। তো বলতেছেন হ্যাঁ বলো। নবী আমার বলতেছেন আরবি বলো তুমি কি বলবে। তো আরবি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে তো আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হলাম, সাহাবী হলাম। তো নবী ভাই আপনি আমাকে একটা মুজিজা দেখান না। ভাই আরবি বলতেছেন আপনি আমাকে একটা মুজিজা দেখান না। তো নবী আমার বলতেছেন আরবি তুমি কি মুজিজা দেখবে। নবী বলতেছেন আরবিকে আরবি তুমি বলো কি মুজিজা দেখবে। তো আরবি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ যে কোনো একটা মুজিজা আপনি দেখান। তো নবী বলতেছেন আরবি তুমি বলো তুমি যে মুজিজা দেখবে আমি দেখাবো। তো ওই আরবি আপনার মনে মনে চিন্তা করতে লাগলো কি মুজিজা দেখবে। তো ওই আরবি আপনার কিনা ওই পাশে কিছুটা দূরে একটা গাছ ছিল, একটি গাছ ছিল। তো ওই আরবি আপনার নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি ওই গাছটিকে আপনার কাছে ডেকে নিন। আরবিকে বললো ওই গাছটিকে আপনার কাছে ডেকে দিন। তো আমার আপনার নবী ওই আরবিকে বলতেছেন হে আরবি তুমি ওই গাছকে গিয়ে বলো তোমাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডাকতেছে। নবী আবার বলতেছেন আরবি তুমি ওই গাছকে গিয়ে বলো যে তোমাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডাকতেছে। আপনার কিনা ওই আরবি নবীর কথা শোনার পরে এক পা দুপা করে এগিয়ে গেল। গাছটির কাছে যাওয়ার পরে মনে মনে চিন্তা করতে লাগলো যে আজকে তো সাহাবী হলাম, আজকে তো মুসলমান হলাম, সাহাবী হলাম, এই গাছকে কি আমার কথা বলার পরে গাছকে কি উঠে আসবে, এগুলো মনে মনে চিন্তা করতে লাগলো। তো আপনার কি না ওই আরবি ওই গাছটির সম্মুখে যাওয়ার পরে গাছটিকে বলতেছেন হে গাছ, হে গাছ তোমাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডাকতেছে। ওই আরবি যখন বলেছেন এই গাছ তোমাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডাকতেছেন। তো বিরাদর মুআজ্জাজ সামিনা ইকরাম গাছকে যেমনই বলা হয়েছে গাছ আপনার কিনা নবীর কথা যেমনই শুনেছেন যে নবী ডেকেছেন, গাছ আপনার তার জ্বর পালাকে উপরে নিয়ে আপনার কিনা এমন ভাবে ঠিকানা মারেছে যে গাছ আপনার কিনা উঠে দাঁড়িয়ে কে নবী কোথায় আছে দেখতেছে। গাছ দেখতেছেন যে নবী মুস্তাফা কোথায় আছে। তো বিরাদর মুআজ্জাজ সামিনা ইকরাম ওই গাছ আপনার নবীকে দেখার পরে নবীর কাছে যাওয়ার পরে নবীকে সালাম করলো আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী আমার সালামের উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে বিরাদর মুআজ্জাজ সামিনা ইকরাম ওই সাহাবী আমার নবীর কাছে চলে আসলো। নবীর কাছে আসার পরে ওই সাহাবীকে বলতেছেন হে সাহাবী, নবী আমার বলছেন হে সাহাবী তুমি কি আর মুজিজা দেখতে চাও। নবী বলছেন সাহাবী তুমি কি আর মুজিজা দেখতে চাও। বলে ইয়া রাসূলুল্লাহ আমি আর মুজিজা দেখতে চাই না। তো বিরাদর মুআজ্জাজ সামিনা ইকরাম ওই আরবি বলতেছেন কিন্তু নবী গো, ওই আরবি মনে মনে চিন্তা করতে লাগলেন যে নবী গো ওই এই গাছটি তো উঠে আসলো, তো গাছটি কি এখানে থেকে যাবে না তার জায়গাতে চলে যাবে। তো নবী আমার বললেন আরবি তুমি দেখতে চাও। বলে হ্যাঁ দেখতে চাই। তো নবী আমার বললেন হে গাছ তুমি যেখান থেকে এসেছো যেভাবে এসেছো তুমি ওইখান থেকে ওইভাবেই তুমি ফিরে যাও। তো নবী আপনার এই কথা যখন বলেছেন গাছ আপনার যেখান থেকে এসেছিল ওইখানেই আপনার চলে গেল, যেমন ভাবে উঠেছিল তেমন ভাবেই আপনার কিনা ওই গাছ আবারও দাঁড়িয়ে গেল। তো বিরাদর মুআজ্জাজ সামিনা ইকরাম আমার বক্তব্য ইতি করলাম বলার মাধ্যমে কিংবা ভাষার মাধ্যমে যদি হয় ভুল ত্রুটি বড় ভাই কিংবা ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।